কলকাতা ইউনিভার্সিটির সাথে খেলতে যাই, কারণ তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমামই যারা পড়তো তখন সবাই ন্যাশনাল প্লেয়ার, সবাই জাতীয় ফুটবল দলে খেলছিল তখন। তো যারা ন্যাশনাল টিমে খেলছে, যখন আমরা গিয়ে ইউনিভার্সিটির সাথে খেলেছি কলকাতায়, ওরা তো পুরো হতভম্ব হয়ে গেছে যে কি ব্যাপার, এত ভালো টিম কিভাবে, ওরা তো আর জানে না যে আমরা ন্যাশনাল টিমের সব প্লেয়ার। সো বিষয়টা হচ্ছে এই কারণে বলছি যে আমাদের মাঝখানের এই গ্যাপে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়গুলো বা খেলোয়াড়দেরকে আকৃষ্ট করার জন্য যেই একটি পর্যায়ে ছিল আমাদের সময়, যে প্রবণতাটা দেখেছি, সেটা আমার মনে হয় যে কিছুটা ঘাটতি পড়েছে। আমি জানি না কেন, বাট আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই যে জৌলস, আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে জৌলস খেলোয়াড়দেরকে কেন্দ্র করে, যেহেতু আমরা খেলাধুলাকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, আমি আমাদের ভিসি মহোদয়ের সাথে কথা বলবো, এবং যেহেতু প্রো ভিসি আমাদের এখানে উপস্থিত রয়েছেন, উনি আমার দেশি মানুষ, ভোলার লোক। যাই হোক, আমি আশা করি যে আমরা খেলাধুলাকে কিভাবে খেলোয়াড়দেরকে ইউনিভার্সিটিগুলোতে ইনভলভ করা যায়, কিভাবে খেলাধুলার মাধ্যমে আমাদের ইউনিভার্সিটিতে যে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আমরা বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা দেখি, খেলাধুলার ভিতরে থাকলে আমার কাছে মনে হয় যে তারা এতটাই ব্যস্ত থাকবে যে অন্যান্য ইস্যু নিয়ে তাদের কথা বলার বা কাজ করার খুব বেশি সুযোগ থাকবে না। সো আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আশা করি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে আমরা সব সময়, আমি যেহেতু একজন প্লেয়ার ছিলাম, প্লেয়ার থাকাকালীন সময় অনেক সীমাবদ্ধতা দেখেছি, অনেক সমস্যা দেখেছি, যেগুলো আমরা বিভিন্ন সময়ে বলার চেষ্টা করেছি। যেহেতু বর্তমানে আমার কাঁধে সেই দায়িত্ব পড়েছে, আমি সেই সমস্যাগুলো নিরসনের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, এবং আমি সবার সহযোগিতা চাই, এবং আমি স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের যে একটি ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং ইউনিভার্সিটি লেভেলে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি মনে করি যে উদ্যোগ গ্রহণ করলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা পৌঁছাতে পারবো। কারণ আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, আমাদের রাজনৈতিক প্রতিহিংসা থেকে দূরে থেকে আমরা যাতে একটি সহমর্মিতা, একটি ধৈর্যশীল, একটি ভ্রাতৃত্ববোধের সমাজ গড়ে তুলতে পারি, এবং সেটি যাতে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এই আহ্বান করছি আপনাদের কাছে। পাশাপাশি আজকের এই আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা 2025 এবং 26-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আবারও বলছি, বিশ্ববিদ্যালয়ে